আজকে আমাদের শ্রীমদ্ ভাগবতমের এই পাঠে আমরা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্দের ৮১ নম্বর অধ্যায়ে সুদামা ব্রাহ্মণকে ভগবান আশীর্বাদ করলেন, সেই অধ্যায়ে আমরা পাঠ করছি। আজকে 39 এবং 38 এবং 39 এই দুটি শ্লোক আমরা আলোচনা করলাম বা আলোচনা করব। তো আমরা দেখছি যে পূর্বতন যে সমস্ত প্রবক্তারা তারা সুদামা বিপ্রের বিশেষ বিশেষ গুণের কথা, ভগবানের ভক্তের বিশেষ বিশেষ গুণের কথা বর্ণনা করছেন। সারা বিশ্বে বিদিত হচ্ছে কৃষ্ণ সুদামার এই লীলা। তো ভগবানের সম্পর্কে বলতে গেলেই ভগবান তার ভক্তকে ছাড়া থাকতে পারেন না, এবং সেজন্যে অনেক জায়গায় দেখবেন অনেক নাটক হয়, পুতুল নাচ হয়, তারপরে আলোচনা সভা হয়। এই সুদামা এবং কৃষ্ণের মধ্যে বন্ধুত্ব যেটা তাদের হয়েছিল কোথায় না, ওনার সন্দীপনী মুনির আশ্রমে, অবন্তিপুর অর্থাৎ বর্তমান উজ্জয়ন বলে যে শহর, সেখানে। কারা কারা উজ্জয়নে গেছেন গুরুকুলে কৃষ্ণের? ওকে, আমরা গেছি। এবং সেখানে কৃষ্ণ, বলরাম আর আরও অনেকে ছিল, কিন্তু এই তিনজনকে প্রমুখ রাখা হয়েছে। ভগবানের সম্পর্কে, ভগবানের সংস্পর্শে যারা আসেন এবং ভগবানের জন্যে যারা এইভাবে ভগবত ভক্তি করেন যেভাবে সুদামা করছেন, তারা সবসময় উপস্থিত। তাদের কীর্তি সবসময় তাদের কে বাঁচিয়ে রেখেছে। এটা হয়তো 5000 বছর আগেকার কথা, কিন্তু যেহেতু তারা কৃষ্ণের সঙ্গে সংযুক্ত, কৃষ্ণের সঙ্গে সম্পর্কিত এবং কৃষ্ণের জন্য কিছু করেছেন, সেজন্য তারা সম্পূর্ণরূপেই কৃষ্ণের মতোই, তারা কৃষ্ণের মতোই খুব জগৎ বিখ্যাত। সেজন্য চাণক্য পণ্ডিত একটা শ্লোকে বলছেন, চলত চিত্তম চলত বিত্তম চলত জীবন যৌবনম চলাৎ চলত ইদম সর্বম কীর্তির যস্য স জীবতি। পৃথিবীতে সব কিছু হচ্ছে ক্ষণভঙ্গুর, দেহ চলে যাবে, যেমন দেহ থাকবে না, যৌবন চলে যাবে, কিছুদিন থাকে তারপর চলে যায়। দেহিনস্মিন যথা দেহে কৌমারম যৌবনম যারা, কৌমারম যৌবনম যারা। হ্যাঁ, তো চলত চিত্তম চলত বিত্তম, বিত্ত অর্থাৎ অর্থও চলে যাবে, সবসময় থাকবে না, শরীরের সঙ্গে সঙ্গে সব কিছু ত্যাগ করতে হবে। চলতে জীবনে যৌবনম, চিত্ত খুব চঞ্চল, ওটাও চলে যায়, সবসময় স্থির থাকে না। কীর্তির যস্য স জীবতি। কিন্তু যখন কেউ ভগবানের জন্য কোনো কিছু করে এবং ভগবানের ভক্তি করে, আজকে দেখুন কত বছর পরেও আমরা সুদামা এবং কৃষ্ণের কথা আলোচনা করছি। এর মাঝখানে কিন্তু অনেকে এসে গেছে ভারতবর্ষে, শক, হুন, পাঠান, মোগল, আর কারা, ডাচ, ফরাসি, ইংরেজ, কিন্তু তবুও আমরা এখনো পর্যন্ত ওনাদের গুণগাথা করছি, কারণ এটা আমাদের ভারতবর্ষের এটি বিশেষ কৃপা আমাদের উপরে। ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থকেরই করো পর উপকার। তো সেজন্য আজকের এই যে বিশেষ শ্লোকটি যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব, প্রত্যেকটি শ্লোক শ্রীমদ্ ভাগবতমের অত্যন্ত উল্লেখযোগ্য। তো আজকের শ্লোকটিও খুব উল্লেখযোগ্য এই কারণে, যেখানে একটা অদ্ভুত কথা বলা হচ্ছে। আমরা সবাই জানি ভক্তরাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুরিদাম সর্বভূতানাম জ্ঞাতা মাম শান্তিম ঋচ্ছতি। ভগবানকে সবাই ভালোবাসেন, ভগবান নিজে বলছেন তিনি হচ্ছেন ভোক্তা। ব্রহ্মা বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্ব কারণ কারণম। শ্রীমদ্ ভাগবতমে বলা হচ্ছে এতে চাম সকলাপংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়রি ব্যাকুলম রতে লোকে মৃড়য়ন্তি যুগে যুগে। ভগবান নিজে বলছেন পরিত্রাণায় সাধুনাম নাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তা এত কিছু বলার পর, সব কিছু হবার পর, এখানে সুখদেব গোস্বামী বলছেন ভগবান আবার ব্রাহ্মণদেরকে পুজো করেন, খুব ব্রাহ্মণকে খুব ভালোবাসেন। কুন্তী মহারানী সেজন্য কুন্তী মহারানী শিক্ষায় বলছেন, কুন্তী মহারানী শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে, প্রথম স্কন্ধ নয়, সরি, আই থিঙ্ক প্রথম স্কন্ধে কুন্তী মহারানী বলছেন নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্ম, একটু জোরে বলতে পারেন, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ।
তো ভগবান নাম নিয়েছেন গোবিন্দ, তার কারণ কি? গো এবং ব্রাহ্মণের যিনি হিতকার। তো ভগবান তিনি নিজে বলছেন যে আমি আমার ভক্তকে, আমি আমার এই সমস্ত ব্রাহ্মণদেরকে, ব্রাহ্মণ মানে যারা ভগবানকে সম্পূর্ণরূপে সমর্পিত করেছেন, সে সম্পর্কে আমরা পরে আলোচনা করব। সেই জন্য দেবাদিদেব মহাদেবও বলছেন আরাধনা নাম সর্বেশাম বিষ্ণুর আরাধনাম পরম তস্মাৎ পরতো দেবী তদীয়ানাম সমশ্চরম। অর্থাৎ আরাধনার মধ্যে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে বিষ্ণুর আরাধনা করা, তার থেকেও শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে তার ভক্তের আরাধনা করা। জগন্নাথের মন্দিরে যারা যারা যেয়েছেন, জানি না লোকাল বা যারা স্থানীয় তারা জানে, জগন্নাথ মন্দিরে তিনি থাকেন কি বলে লক্ষ্মী বোন আর ভাইকে নিয়ে, সুদর্শনকে নিয়ে। জগন্নাথেরও ইষ্টদেব আছে। জগন্নাথের ইষ্টদেব মানে উনি যাকে পুজো করতে চান। প্রত্যেকজন বাড়ির কর্তার একটা ইষ্টদেব থাকে। তো তো আনন্দবাজার আর কৈরি বেঙ্গটোর ভেতরে যদি বাইরে যাওয়া যায়, সেখানে ডান দিকে জগন্নাথের ইষ্টদেব আছেন। জগন্নাথের ইষ্টদেবকে শিব। এখানে ওখানে মান্যতা আছে, কারণ উনি আছেন ওখানে একজন গৃহকর্তা রূপে। তো তিনি, ওনাকে বলা হয়, পুরীতে সবাই মানে যে ওনার হচ্ছে জগন্নাথের ইষ্টদেব। সেই একই জিনিস এখানে বলা হচ্ছে। শ্রী চৈতন্য মহাপ্রভুও বলছেন চৈতন্য চরিতামৃতেতে, মোর ভক্ত না পূজে মোরে পূজে মাত্র, দাম্ভিক সেই না হয় মোর কৃপার পাত্র। তো ঠিক সেরকমভাবেই আমাদের শিল প্রভুপাদ যিনি ইসকন বানিয়েছেন, তো তিনিও বলছেন যে আমি ইসকন তৈরি করেছি। অনেক জায়গায় উনি উল্লেখ করেছেন যে ব্রাহ্মণ তৈরি করার জন্যে আমরা ইসকন তৈরি করা হয়েছে, ব্রাহ্মণ তৈরি করার জন্য। তো ব্রাহ্মণকে সেই সম্পর্কে ভগবান নিজে বলছেন। আমরা অনেক সময় ভাবতে পারি যে ব্রাহ্মণকে, তাই না? তো সেজন্যে এখানে 18 নম্বর অধ্যায়। दोस्तों ये है Motorola Edge 60 स्टाइलस, मोटो का एक गेम चेंजर लॉन्च है जो ऑफर करता है आपको प्रीमियम। 18 নম্বর অধ্যায় ভগবান 42 নম্বর শ্লোকে বলছেন, 18 অধ্যায়ের মুখ্য যোগে ভগবত গীতার, সম দম তপশ্চ শৌচম খ্যান্তি রাজমেব চ জ্ঞান বিজ্ঞান নাস্তিক্য ব্রহ্মকর্ম স্বভাবজম। খুব ভালো করে মন দিয়ে শুনুন। অনেক সময় আমরা ভাবতে পারি যে ব্রাহ্মণকে, যার গলায় পইতে আছে, সরস্বতী পুজোর সময় বাংলায় খোঁজে না ব্রাহ্মণ, সকালবেলা ও ঠাকুরমশাই একটু পুজো করে দিয়ে যাও না। ঠাকুরমশাইও বলছে না না ওখানের পুজোটা করে আসি, তারপরে আমি পুজো করব তোমাদের। ওনাকে পাওয়া গেল না, আরেকজনকে ধরা গেল, এই তোমার পইতে আছে? হ্যাঁ পইতে আছে। তাহলে কি পইতে থাকলেই ব্রাহ্মণ হয়ে যায়? তো ভগবান সেজন্যে সব গুণ মুখ্য যোগে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রের গুণ বলছেন। কোন ব্রাহ্মণকে ভগবান ভালোবাসেন, ঠিক আছে? এবং এই গুণগুলো কিন্তু বংশ পরম্পরায় আসে না, আসতে পারে বংশ পরম্পরায়। চতুর্বর্ণম ময়া সৃষ্টম গুণকর্ম বিভাগ আছে। গুণ এবং কর্ম অনুযায়ী যদি কেউ হয় তাহলে সে ব্রাহ্মণত্ব হয়। তো ব্রাহ্মণত্ব অর্জন করতে হয়। তো অর্জন হয় কিভাবে? সেজন্য ওকে বলা হয় দ্বিজ। একবার জন্ম হয় মার গর্ভ থেকে, আরেকবার ব্রাহ্মণত্ব অর্জন করতে হয়। তো ব্রাহ্মণত্ব অর্জন করতে হয় কিভাবে? না, তার সেই গুণগুলো থাকতে হবে। যেরকম যখন বশিষ্ঠ মুনির কামধেনুকে দেখেছিলেন বিশ্বামিত্র, তো তুই কামধেনুকে উনি নিয়ে যাবার চেষ্টা করছেন জোর জবরদস্তি। তখন কামধেনু বলছে যে আপনি আমাকে বাঁচান। তারপর বলছে আমি কিভাবে বাঁচাবো, আমি তো একটা পাতলা শীর্ণকায় ব্রাহ্মণ। বলছে কেন, আপনার তো ব্রহ্মদণ্ড আছে, আপনি শুধু একবার আমাকে বলুন যে মা নিজেকে রক্ষা করো, কারণ আমি আপনার পালিতা। আপনি যতক্ষণ না পর্যন্ত আমাকে বলছেন আমি কিছু করতে পারছি না। রামায়ণের এই ঘটনা আছে। তখন উনি বলছেন মা তুমি তোমাকে রক্ষা করো। তখন ওনার কান থেকে, কামধেনুর কান থেকে শত সহস্র সৈনিক এসেছিল এবং বিশ্বামিত্রকে হারায়। আর বিশ্বামিত্র অনেক অস্ত্র দিয়ে বাণ ছুটছেন। তার বলছে আমি বাণের প্রতিকার করব কিভাবে?
বলছে কেন, আপনার ব্রহ্মদণ্ড আছে না? দেখবেন অনেক সময় পুরনো দিনে যারা যারা ব্রাহ্মণ বা ব্রাহ্মণ কুলোদ্ভূত যজ্ঞ করে, তাদের কাছে একটা লাঠি থাকতো, লাঠি এগুলো শিক্ষা দেবার জন্যেও, পথ চলার জন্যেও, আরো অনেক কাজে লাঠি লাগতো। তখন সেই কামধেনু বলছেন ওনাকে যে হে দ্বিজবর, আপনাকে কিচ্ছু করতে হবে না এই অস্ত্রের পরিবর্তে, আপনি শুধু ব্রহ্মদণ্ডটাকে তুলে ধরুন, তাহলেই সব কাজ হবে। তখন উনি করেছেন কি, যে উনি ব্রহ্মদণ্ড তুলে ধরেছেন। যে ব্রহ্মদণ্ড তুলে ধরেছেন ব্রাহ্মণের, হ্যাঁ, তেজ সম্পূর্ণ সেই ব্রহ্মদণ্ড, তোর উল্লেখ আছে এই দণ্ডে কি কি কাজে লাগে ব্রাহ্মণের, সেটা পরবর্তীকালে আলোচনার বিষয়, কোনোদিন সময় পেলে করা যাবে। তো তখন তিনি করেছেন কি, যেই ধরেছেন তখন যত অস্ত্র আসছে ওনার গায়ে, মানে আসবে, সেগুলো সবই ব্রহ্মদণ্ডের সামনে এসে নিস্তেজ নিচে পড়ে যাচ্ছে। তখন বিশ্বামিত্র মুনি বুঝলেন, বিশ্বামিত্র তখন মুনি হননি, তখন সে রাজা, তখন তিনি বুঝতে পারলেন যে এর সামনে আমি কিচ্ছু করতে পারবো না। তারপরে তো শ্রীমদ্ ভাগবতমেও আছে, রামায়ণেও আছে, পুরাণেও আছে উনি কত তপস্যা করেছিলেন ব্রাহ্মণত্ব পাওয়ার জন্যে। তো সেই জন্য বলা হয় যে অনেক সময় আমরা ভাবতে পারি, বিশেষ করে এই শ্রীমদ্ ভাগবতম বা আমরা যে রোজ চর্চা করছি চৈতন্য মহাপ্রভুর আদেশ অনুযায়ী, এর একটা শ্লোকে বলা হচ্ছে নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠকী। কেন শ্রীমদ্ ভাগবতম আমরা পাঠ করব? শুধু শুনে ভালো লাগার জন্য নয়, এটা ভক্তিপথে আমাদের সহায়ক, এবং আমাদের বোঝা উচিত যে আমাদের এই জিনিসগুলো আনা উচিত। শুধু শুনলে হবে না, সেগুলোকে নিজের জীবনে প্রয়োগ করতে হবে। যে প্রয়োগ করবে সে এগিয়ে যাবে, কিন্তু যে প্রয়োগ করবে না সে কিন্তু ওই প্রথম দিন যেরকম এসেছিল, আজ থেকে হয়তো 10-12 বছর আগে কি 6 বছর আগে কি 20 বছর আগে কি এক জন্ম আগে, সে একই জায়গায় পড়ে থাকবে। জড়জগতে বলে না প্রমোশন, তা আধ্যাত্মিক প্রমোশন দরকার। আধ্যাত্মিক প্রমোশন মানে কি, তার জন্য কেউ যুদ্ধ করার প্রয়োজনীয়তা নেই, সেটা হচ্ছে অন্তর্মুখী। তো ব্রাহ্মণের গুণ কি, সেখানে কৃষ্ণ বলছেন যে ব্রাহ্মণের গুণ কি, আছে সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান ও আস্তিক্য, এগুলি ব্রাহ্মণের স্বভাবজাত কর্ম। এবার একটু একটু দেখা যাক যে এই গুণগুলো কি কি। ঠিক আছে, এখন যদি জিজ্ঞেস করা হয় সম, এখনকার দিনের যা অবস্থা কেউ বুঝতেই পারবে না। ঠিক আছে, তো সম মানে হচ্ছে অন্তর ইন্দ্রিয়ের সংযম। অন্তর ইন্দ্রিয় মানে আমাদের ভেতরে যে ইন্দ্রিয়গুলো রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই যে ইন্দ্রিয়গুলো, এগুলো হচ্ছে অন্তরেন্দ্রিয়, এবং সেগুলোর ভেতর দিয়ে যেভাবে আমরা এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো সব হচ্ছে কি অন্তরেন্দ্রিয়ের সংযম, যেটাকে বলা হয় সম। সেটাকে পঞ্চেন্দ্রিয় নয়, এই যে 6টা রিপুকে যে ইন্দ্রিয়গুলোর মাধ্যমে আমরা দমন করে রাখি বা সহ্য করে রাখি, যে সম্পর্কে রূপ গোস্বামী বলছেন বাচ বেগম, মনস ক্রোধ বেগম, জিহ্বা বেগম, উদরুপস্থ বেগম, এতান বেগাম যে বিষায়তে তীর সর্বমপিম ইমাম পৃথিবীম শিষ্যায়া। অর্থাৎ যে ব্রাহ্মণ, তার কি অন্তরিন্দ্রিয় সংযম থাকবে, অর্থাৎ তার ভেতর থেকেও তার কোনো জিনিসের প্রতি বেশি কোনো পারিপার্শ্বিক পরিবেশ তার মনকেও উৎক্ষিপ্ত করতে পারবে না। তারপরে যে দম, দম মানে কি বহিরেন্দ্রিয়র সংযম। জয় বিজয় জানেন, জয় বিজয় গিটার কাছে আছে। তো জয় মানে কি, জয় মানে হচ্ছে আরেকজনের উপরে বিজয় প্রাপ্তি করা, আর বিজয় মানে কি ভিতরে যে ষড়রিপুগুলো আছে তার উপরে বিজয় প্রাপ্ত হওয়া। এনারা হচ্ছেন জয় আর বিজয়। একজন হচ্ছে শত্রু এলে জয় করতে পারবে, জয়। আর বিজয় মানে ভেতরের যে সমস্ত দুর্গুণগুলো রয়েছে সেগুলোর উপরে জয় পাওয়া। তো সেই জন্য আধ্যাত্মিক জীবনের এই যে প্রভুপাদ বলছেন বা আচার্যরা বলছেন আমাদেরকে ব্রাহ্মণ হতে হবে, তো ব্রাহ্মণের এইগুলো হচ্ছে প্রকৃত গুণ।
যার এই গুণগুলো এসেছে কৃষ্ণ তাকে ব্রাহ্মণ বলছেন। তা নাহলে তো পশ্চিমবঙ্গে কেন, ভারতবর্ষে সবার অনেকের কাছেই থাকতে পারে বংশ পরম্পরা, বা পৈতেও হতে পারে, কিন্তু সেই পৈতেটা কেন অনেকে দেখা যায় আমাদের বাড়িতেও আমি দেখি পিঠ চুলকাবার জন্যে চুলকায় না, প্রকৃত অর্থ বুঝতে পারে না যে ব্রাহ্মণের যে পৈতে সেটা হচ্ছে এই গুণগুলো, যতগুলো দড়ি থাকে না রশ্মি, সেগুলোকে বলে উপবিদ। উপবিদ মানে হচ্ছে তার এই গুণগুলো এসেছে বলে তাকে এই গুণগুলো দেওয়া হচ্ছে। প্রথম ক্ষেত্রে গুরুগুলো যখন যায় 3টে থাকে, তারপরে 6টা, তারপরে 9টা, এইভাবে দেওয়া হয়, তাদের এই গুণগুলো থাকে। তা একটা হচ্ছে অন্তরিন্দ্রিয়র সংযম, আর হচ্ছে বহিরিন্দ্রিয়র সংযম। বহিরিন্দ্রিয় মানে আপনাকে কেউ উৎপাত করছে তবুও কিন্তু আপনি সহ্য করে রয়েছেন। অনেকে চাইছে আপনাকে কথা বলাতে, এই তোর নামে এরকম বলো, তুই কিছু বলবি না, বল। কিন্তু যে ব্রাহ্মণ হবে সে জানবে যে স্থান কাল পরিস্থিতি অনুযায়ী কি বলা উচিত, কি বলা উচিত না। সেজন্য দেখবেন যত খুব প্রবীণ বৈষ্ণবদেরকে দেখবেন, অবশ্যই তারা নিশ্চয়ই অবশ্যই তারা ব্রাহ্মণ উচিত, তারা কম কথা বলে। কারণ ব্রাহ্মণের একটা বড় গুণ হচ্ছে যে সত্যিকারের যে ব্রাহ্মণত্ব পেয়েছে, সে যা বলবে না সে সবার জন্য মঙ্গলকারী হবে এবং তার প্রভাব আছে। ব্রহ্মবাক্য মুখ দিয়ে বেরিয়ে গেছে, ব্রাহ্মণের মুখ দিয়ে বেরিয়েছে, কারণ ভগবান খুব ভালোবাসেন এই কারণে, তাদের এই গুণ আছে বলে। বোঝা যাচ্ছে? প্রথম গুণটি কি? সম, অর্থাৎ অন্তরিন্দ্রিয়ের সংযম। তারপরে দম মানে কি? বহিরিন্দ্রিয়ের সংযম। তারপরে হচ্ছে তপ, তপ মানে হচ্ছে তপস্যা। ব্রাহ্মণের একটা গুণ হচ্ছে সে তপস্যা করতে পারবে। এখন লোকে জিজ্ঞেস করতে পারে কিরকম তপস্যা করতে পারে, সে কিরকম তপস্যা করতে পারে? প্রকৃত তপস্যা কি? অনেক রকমের তপস্যা হয়। সকালবেলা ঘুম থেকে ওঠা, মঙ্গলারতি আসা, ভগবানের জন্য অর্চন করা, নির্দিষ্ট যে নাম আছে সেগুলোকে সংখ্যাপূর্বক শেষ করা, নিয়ম পালন করা, একাদশী পালন করা, বা কি বলে অন্যান্য যে উৎসবগুলো আছে সেই উৎসবগুলো পালন করা। তপস্যা হচ্ছে একটা বড় গুণ, সেটা হচ্ছে ব্রাহ্মণের থাকা উচিত। শৌচম, শৌচম মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া উচিত ব্রাহ্মণকে। আমি অনেক সময় দেখি অনেকের অনেক বড় বড় নখ, সবাই দেখছে নিজের নখটা কত বড় হয়েছে। তো এগুলো কিন্তু বাহ্যিক হলেও এগুলো দরকার আছে। যে ব্রাহ্মণ হবে তার পৈতে চকচক করবে, কণ্ঠি চকচক করবে, হ্যাঁ, সে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ছেঁড়া বস্ত্র পরবে না, এর গুণ আছে। বস্ত্র যে ছেঁড়া সেরকম বস্ত্র পরবে না। না, একে অপরকে দেখার দরকার নেই, আমরা সেই পর্যায়ে পৌঁছাইনি এখনো, পৌঁছাবো। শুনে 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 একদিন হয়ে যাবে, নিরাশা হবার দরকার নেই, ঠিক আছে? এখন অনেকের যেমন চুল বড় বড় নেই, ছোট হয়ে গেছে, এটা একটা বড় জিনিস, সেটা একটা শৌচতার প্রথম জিনিস এসেছে। সে স্নান করবে কতবার সে সম্পর্কে বলা আছে। তো সেই জন্য অনেকের মনে হতে পারে যে এগুলো দরকার আছে কি, কৃষ্ণকে মনটা পেলেই তো হয়, আর কি দরকার আছে? কিন্তু তা নয়, ভগবান বলছেন এগুলো দরকার আছে। শৌচম, সকালবেলা ওঠা, স্নান করা, বেশি ঘেমে গেলে স্নান করা। যেন নিবাস প্রভুকে দেখেছেন কি পরিচ্ছন্ন, পরিষ্কার। আমি প্রভুর কিছুদিন সেবা করার সুযোগ হয়েছে, ইচ্ছা আছে যদি সুযোগ পাওয়া যায়, যদি না পালাক পারতে প্রভু ছিনিয়ে নেন। তো প্রভুকে দেখেছি, প্রভু কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকেন। এই জন্য আমাদেরকে অনেক সময় আমরা বলি, অনেক বড় বড় কথা বলি অনেক জনকে, আগে নিজের চিন্তা করা উচিত যে আমি শৌচম, শৌচম মানে যে যে মাদুরে শুচ্ছি বা যে খাটে শুচ্ছি সেটা পরিষ্কার আছে কি, যে ঘরে থাকছি সেটা পরিষ্কার আছে কি। প্রভুপাদ এক জায়গায় বলছিলেন, প্রভুপাদ
যাচ্ছেন মর্নিং ওয়াকে, তো হঠাৎ দেখছেন একজন লোক স্নান করে গঙ্গা থেকে উঠছেন। তখন বাবা প্রভুপাদ বলছেন ইনি ব্রাহ্মণ। তখন সবাই জিজ্ঞেস করেছে কেন? বলছে ওর লোটাটা দেখেছ? লোটা মানে যাদের ঘটিটা চকচক করছে, এ ব্রাহ্মণ। প্রভুপাদের উপরে অনেক জোর দিয়েছেন, ক্লিনলিনেস ইজ গডলিনেস, পরিষ্কার পরিচ্ছন্নতা। আমাদের মন্দিরে এলে কত ভালো লাগে, এটা হচ্ছে ব্রাহ্মণোচিত। তাই জন্য শৌচম, শৌচম মানে হচ্ছে কথাও যেরকম ভালো বলতে হবে, ব্যবহারও সেরকম ভালো থাকতে হবে। অনেকের এরকম ভাবধারা হয় ভক্তিতে এলে অনেক সময়, হ্যাঁ কি আছে, কার চুল, শরীরটাই তো আমার নয়, সেদিন চলে যাবে সব, তুমি অমনি আছো কিন্তু তুমি তো বৈষ্ণবদের কষ্ট দিচ্ছ, তোমার গায়ে যা গন্ধ বেরোচ্ছে, তুমি চান করছো না, তুমি যে কাপড় পরছো সেদিকে তাকানো যাচ্ছে না, তাহলে তুমি বলছো কিভাবে ব্রাহ্মণ হবে? তাই জন্য ওই যুক্তিটা সম্পূর্ণরূপে খারিজ করতে হবে। যেরকম যা ইচ্ছে করলাম, ফাটা জামা পরে বৈরাগ্য, কিচ্ছু নেই, শরীরটা তো একটা কিচ্ছু না বললে হবে না। মনটাই সব না, মন তখন পবিত্র হবে যখন বাহ্যিকভাবেও আমরা পবিত্র হব। এই যে বস্ত্র, ভালো নতুন বস্ত্র রোজ পরতে কেউ বলছে না, কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র কেউ পরে, সেটা হচ্ছে শৌচতার্ঘ। তাহলে কটা গুণ হলো ব্রাহ্মণের? কে কে বলতে পারবে? সম, দম, তপ, শৌচম। ক্ষান্তি, ক্ষান্তি মানে হচ্ছে সহিষ্ণুতা। মাত্রা স্পর্শস্তু কৌন্তেয় শীত উষ্ণ সুখ দুঃখদা আগাম পায়ানি ততম তিতিক্ষস্য ভারত। সহ্য শক্তি, সহিষ্ণুতা। সহিষ্ণুতা কি রকমের? ভেতরের সহিষ্ণুতা আর বাহ্যিক সহিষ্ণুতা। ভেতরের সহিষ্ণুতা হচ্ছে যে যেরকম উৎপীড়ন হচ্ছে, বা কেউ হয়তো ভেতরে কিছু খুব খিদে পেয়েছে, তবু সে সহ্য করে রয়েছে, যে না ঠিক সময় উপবাস ভাঙলে, উপবাস যখন শেষ হবে তখন আমি প্রসাদ গ্রহণ করব। বা অনেকে কেউ কিছু এসে বলছে, যেমন কালকে আমি এখানে জব করছিলাম, আমাকে অনেকে জিজ্ঞেস করছেন কুপন কোথায় পাওয়া যাবে, প্রসাদ কোথায় পাওয়া যাবে। আমি যদি আজ থেকে 15 বছর আগে হতাম, আমি একটু বকা দিয়ে দিতাম, কেন আপনারা আমার কাছে আসছেন কেন, অন্য কোথাও যান, জিজ্ঞেস করুন। কিছু লাভ হয়েছে কালকে দেখলাম। কিরকম? আমি ওনাদেরকে বললাম ওই দিকে চলে যান, অমুক ভক্ত আছে, ওনার সঙ্গে কথা বলুন। তো সেই জন্যে কিছু না কিছু সহ্য করতে হবে। ব্রাহ্মণ যে সহ্য করার ক্ষমতা রাখে। বিশ্বামিত্র কত উৎপীড়ন করছিলেন, কাকে? বশিষ্ঠ মুনিকে। বিশ্বামিত্র মুনি একবার জিজ্ঞেস করছেন, দেবতারা জিজ্ঞেস করছে সব থেকে বড় ব্রাহ্মণ কে? তখন বিশ্বামিত্র মুনি তখন দাঁড়িয়েছিলেন বশিষ্ঠ মুনির বাইরে দরজার পাশে। তিনি শুনছেন বশিষ্ঠ মুনি তার স্ত্রীকে বলছেন যে ব্রহ্মবাদী আগার কেউ যদি হয়ে থাকে তাহলে হচ্ছে বিশ্বামিত্র উনি অর্জন করেছেন, খুব ভালো ব্রাহ্মণ, উনি উচ্চকোটির ব্রাহ্মণত্ব অর্জন করেছেন। কিছুদিন আগেই তাকে অতটা কষ্ট দিয়েছে। ভাই যে মহারাজ অম্বরীশ তিনি প্রসাদ দিতে ডেকেছেন, তার আগে ওনাকে গালাগালি দিয়ে মারতে গেছে দুর্বাসা মুনি। এখানে তাহলে দেখতে হবে যে দুর্বাসা মুনি জাত মানে উনিও ব্রাহ্মণ, কিন্তু প্রকৃত ব্রাহ্মণ এই লীলায় কে দাঁড়াচ্ছে ভগবদ গীতা অনুযায়ী? অম্বরীশ মহারাজ। তিনি শান্ত হয়ে দাঁড়িয়ে আছেন, কোনো কিছু বলছেন না। তিনি বক্তব্যের মাধ্যমে কষ্ট দিচ্ছেন, মনের মাধ্যমে কষ্ট দিয়েছেন, বক্তব্যের মাধ্যমে কষ্ট দিচ্ছেন এবং শারীরিকভাবে আঘাত বানানোর চেষ্টা করছেন। কিন্তু উনি কিরকম? তিনি সম্পূর্ণরূপে শান্ত। এবং সেই জন্যে তারপরেই 5 মিনিট পরেই যখন সবকিছু সুদর্শনের লীলা হয়ে গেল, তিনি বলছেন প্রসাদ তালে পান। চিন্তা করতে পারেন, কিছুক্ষণ আগে তাকে মারতে গেছে। অনেক সময় হয় না যে কারুর সঙ্গে ঝামেলা লেগেছে বা হয়েছে কথা কাটাকাটি, তাকেই আবার প্রসাদ খাওয়াতে হবে, ভালোবেসে। হবে? কার কার হবে? হাত তুলুন দেখি। সবাই দয়ালুনিতায় প্রভুকে দেখছে।
যে চিন্তা করুন কোন 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 স্তরের সহ্য শক্তি থাকতে হবে। সেই জন্য ভগবান ভালোবাসেন। ভগবানের ভালোবাসা পাওয়া তো সোজা নয়। তো সেই জন্য যে ব্রাহ্মণের কথা বলা হচ্ছে, তো সহ্য করতে হবে। আমরা যখন ছোট ছোট কারণের জন্য কত উৎক্ষিপ্ত হয়ে যাই, কথা বলে ফেলি, মুখ আছে মানে ওরও একার মুখ আছে নাকি, আমিও বলবো, আমারও জীব আছে, আমিও কথা বলতে পারি। তো তখন ব্যাপারটা হচ্ছে যে আমাকে বুঝতে হবে তাহলে কি আমার ব্রাহ্মণত্ব এসেছে? মনে যা হলো না, সম, দম, শৌচাম, খান্তি। খান্তি মানে হচ্ছে সহ্য করা। সহ্য যদি না করবে কেউ টিকতে পারবে না কোথাও, জড় জগতেও আধ্যাত্মিক জগতে। আর্যবম, তারপর হচ্ছে আর্যবম। আর্যবম মানে হচ্ছে সরলতা। গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। সরলতার একটা বড় গুণ হচ্ছে যদি কারোর উন্নতি দেখে সে খুশি হবে। কেউ খুব ভালো ব্রাহ্মণ পুজো করছে বা খুব সুন্দর শৃঙ্গার করছে, সে বলবে না আমিও পারি। অনেকে বলে না কি হয়েছে, আমিও পারি। তার মানে ব্রাহ্মণত্ব আসেনি, অনেক চেষ্টা করতে হবে। কেউ ভালো কাজ করছে, ভালো কেউ উন্নতি করছে, তখন কি করতে হবে? তার কথায় খুশি হতে হবে। তাই কারণ বৈষ্ণব বা যাদের সম্পর্কে ভগবান এখানে বলছেন হচ্ছে পর দুঃখে দুঃখী পর সুখে সুখী। জড়জগৎটা কীরকম? জড়জগৎটা বলছে যে আরেকজন যদি উন্নতি করে তখন নিজের কষ্ট হয়, কিন্তু এরকম করলে চলবে না। সরলতা, সরলতা মানে খুব সিম্পল। চাণক্য পণ্ডিত সম্পর্কে বলা হয় খুব সরল ছিলেন। দ্বিতীয়ত আমরা যে সমস্ত ব্রাহ্মণের কথা জানতে পারি, অবন্তী ব্রাহ্মণ থেকে আরম্ভ করে অনেক লীলা আছে অনেক ব্রাহ্মণদের, তো তারা খুব সরল হন। প্রভুপাদ এটা চান আমাদেরকে যে আমরা ব্রাহ্মণত্ব অর্জন করি, সিম্পল লাইফ লিড করা, আরেকজনকে সরলভাবে দেখা। অনেক সময় আমি দেখি অনেকে পারমুটেশন কম্বিনেশন, এইটা বললো তাহলে আমি কি উত্তর দেব। আমাকে অনেক সময় অনেকে পাঠায় লেখা, প্রভু আমি একটা এরকম পরিস্থিতির মধ্যে রয়েছি, উনি আমাকে এই জিনিস বলেছেন, আমার কি উত্তর দেওয়া উচিত, এই উত্তর দিলে উনি কি উত্তর দিতে পারেন। আমি যে অত চিন্তা করো না, হরিনাম করো। সরল হতে হবে। যে সরল তার কোনো অসুবিধা নেই, সবাইকে সে ভালোবাসতে পারবে। সরলতা। তারপরে হচ্ছে জ্ঞানম, শাস্ত্রীয় জ্ঞান। শাস্ত্রীয় জ্ঞান থাকার লাভ কি? যেটা সার্বভৌম ভট্টাচার্যের হয়েছিল। তিনি শাস্ত্রীয় জ্ঞান রেখেছিলেন বলে বুঝতে পেরেছিলেন যে ব্যক্তি অজ্ঞান হয়েছে সে সাধারণ নয়, তার মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার রয়েছে, তার মানে নিয়ে একজন হয় মহাপুরুষ, তার মানে বিশেষ কোনো ব্যক্তিত্ব। ওনার যদি জ্ঞান না থাকতো উনিও ভুল করতেন, অন্যান্যদের মধ্যে যারা মারতে এসেছিল। তো সেই জন্যে জ্ঞান থাকার খুব প্রয়োজন আছে। শিল প্রভুপাদ বলছেন 3টে জিনিস 4টে জিনিস ভক্তের ন্যূনতম জানা উচিত। সিদ্ধান্ত, রান্না, একটু কীর্তন আর গাড়ি চালানো। আর এটা বিদেশের জন্যে, কারণ না রান্না করবে, গাড়িতে রান্নাটা নেবে, ভোগ লাগিয়ে যাবে, করতাল বাজিয়ে কীর্তন করে ফিলোসফি দিয়ে একটু প্রসাদ খাইয়ে প্রচার করে চলে আসবে, হরিব। তো সেজন্য বলা হচ্ছে যে শাস্ত্রীয় জ্ঞান থাকা উচিত। সেজন্য আমাদের ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি সার্বভৌম ন্যূনতম মাত্রায় প্রভুপাদের গ্রন্থগুলো, ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবতম, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পাঠ করা উচিত। শাস্ত্রীয় জ্ঞান না থাকলে অনেক সময় ভুল করার প্রবণতা আসে। সেই শাস্ত্র করে কি আমাদের অস্ত্রের মতো সাহায্য করে আমাদের। এটা ব্রাহ্মণের একটা গুণ, সে পড়তে ভালোবাসে। কি পড়তে? শাস্ত্র চর্চা করতে, ভগবান সম্পর্কে জানতে। বিজ্ঞানম, বিজ্ঞান মানে তত্ত্ব উপলব্ধি। শুধু শাস্ত্র জেনেই হবে না, সেটাকে উপলব্ধি করতে হবে। যে উপলব্ধিটার কথা কে করেছিলেন না ব্রাহ্মণ পত্নীরা করেছিলেন। শ্রীমদ্ ভাগবতমে তাদের উল্লেখ আছে, দয় জিজ পত্নী জয় নাগকন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ।
সার্বভৌম ভট্টাচার্যের ভুল হয়েছিল একটা দিকে, তত্ত্ব বুঝতে পারেননি। সেই জন্য তিনি তার বোনের বর মুকুন্দ গোপীনাথ আচার্য তার সঙ্গে তর্ক করছিলেন যে ইনি মহাপ্রভু কৃষ্ণ নন। কিন্তু তাদের তত্ত্বজ্ঞান হয়ে গেছে, তারা জানেন কোনটা কি জিনিস এবং কে কি রকম, সেই জন্য তাদের কাছে কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ইনি বুঝতে পারছেন না। সেই জন্য খুব সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাখ্যা আছে। সেই জন্য বলা হচ্ছে যে বিজ্ঞান অর্থাৎ তত্ত্ব উপলব্ধি করতে হবে। তারপরে যে আস্তিক্যম, আস্তিক্যম মানে কি? আস্তিক্যম মানে হচ্ছে ধর্মপরায়ণতা। ধর্মপরায়ণতা মানে কি? যে কোনো স্থানে যা কিছু হোক না কেন সে তার ধর্মকে ত্যাগ করতে পারবে না। এটা হচ্ছে ব্রাহ্মণের গুণ। অনেক লোভ দেখালেও তাকে বলা হবে এটা করে দাও, ওটা করে দাও, তোমাকে এটা দেবো, তোমাকে ওটা দেবো। যেমন শিল প্রভুপাদকে একজন বলছেন, খুব বড় একজন নেতা, আপনি না চা খাওয়াটা একটু অনুমতি দিয়ে দিন, তাহলে দেখবেন অনেক শিষ্য হবে আপনার। হরে কৃষ্ণ। চাটা না, দার্জিলিং টি, আসাম টি, আমরা শুনেছি ছোট থেকে, দেখেছি। আগেকার দিনে লোকে যখন বাড়িতে যেত শরবত খাওয়াতো, ঘোল দিত, এখন বাড়িতে এলে যাকে যাক। তো সেই জন্যে প্রভুপাদ তখন বলেছিলেন যে আমার অনেক তারার দরকার নেই, একটা চাঁদ হলেই হবে। তো কোনো পরিস্থিতিতেই সে ত্যাগ করবে না। কি ত্যাগ করবে না? না ধর্মকে কোনোদিন ত্যাগ করবে না। ধর্ম সংস্থাপন হেতু সাধুর ব্যবহার, ধর্মকে সংস্থাপন করার জন্য সাধুর ব্যবহার করতে হবে। তো সেই জন্যই যা আমরা আলোচনা করছি, যে কৃষ্ণ বলছেন যিনি সুদামাকে খুব ভালোবাসেন এবং সুদামার মতো ব্রাহ্মণদেরকে তিনি পুজো করেন। কেন তিনি পুজো করেন? তার কারণ একটা হচ্ছে যে ভগবান যে ধর্ম প্রতিষ্ঠা করতে চাইছেন এই সমস্ত ভক্তের মাধ্যমে সেই ধর্মের সংস্থাপন হয়। যেরকম যুধিষ্ঠির মহারাজ কি কৃষ্ণ বলেছিলেন যে আমি তোমাকে রাজা করছি, তার কারণ জানো? তার কারণ হচ্ছে তুমি আমার মতো করে, আমি যেতে চাইছি সেইভাবে রাজ্যভার শাসন করো। ঠিক সেই রকমভাবে আমাদের প্রত্যেকের চিন্তা করা উচিত। আমরা অনেক সময় ভাবতে পারি বাউল বাউল বলছে সবাই, বাউল হচ্ছে কোন জনা, সারা গায়ে মাখলে তিলক গৌর মেলে না। তা আমরা সারা গায়ে তিলক মাখি, কণ্ঠি পরি, সেটা বাহ্যিকভাবে দরকার আছে, কিন্তু প্রকৃত উদ্দেশ্যটা কি? যে আমাদের ব্যবহারের মাধ্যমে, আমাদের কথার মাধ্যমে, আমাদের আচরণের মাধ্যমে, আমাদের স্বভাবের মাধ্যমে আমি যেন আরেকজনকে, কৃষ্ণকে ভালোবাসতে শেখাই। সেটা হচ্ছে ব্রাহ্মণের গুণ। এবং সেই সমস্ত ব্রাহ্মণদেরকে কৃষ্ণ পুজো করেন। পুজো করেন মানে সম্মান করেন। এরকম কালকে আমরা শুনছিলাম, প্রভু বলছিলেন কি বলে আমাদের জগন্নাথের বন্ধু মহান্তির কথা। তো ঠিক সেরকমভাবেই আমাদেরকে শিল প্রভুপাদ একটা সুযোগ দিয়েছেন। কিরকম সুযোগ দিয়েছেন? সকালবেলা ঘুম থেকে ওঠা, চোখ এখন একটু বন্ধ হয়ে যাচ্ছে জানি, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠলে কি হবে? কত সুন্দরভাবে ভগবানের দর্শন হবে। কোন জায়গায় থাকছি আমরা দেখতে পাচ্ছেন? কি সুন্দর ভগবানের বিগ্রহ। প্রতিদিন গরম প্রসাদ পাচ্ছি আমরা, প্রতিদিন আমরা ভগবানের ভক্তদের সঙ্গে নৃত্য করছি, এত সুন্দর স্থানে আমরা একে অপরের সঙ্গে সঙ্গ লাভ করছি। তা এত কিছু সুযোগ প্রভুপাদ দিয়েছেন কেন? যাতে আমরা ব্রাহ্মণ হতে পারি। আর ব্রাহ্মণের গুণগুলো কোথায়? না ভগবদ গীতার 18 নম্বর অধ্যায়ের কত নম্বর শ্লোক? 39, রাইট? 42 নম্বর শ্লোকে ভগবান বলছে। তো আমাদেরকে নিজেদের চিন্তা করা উচিত এখন যে আমার এই গুণগুলো এসেছে কি আমার আসেনি। কারণ আমরা অনেক সময় অন্যকে কৃষ্ণ ভক্তি দিতে দিতে নিজেরা ভুলে যাই যে আমাদেরও বড় হতে হবে, অর্থাৎ আমাদেরও এই গুণগুলো আসা উচিত। আমাদেরকে গুণগুলো এসেছে কিনা বুঝবো কেমন করে? নিজের আত্মবিশ্লেষণ করতে হবে। আত্মবিশ্লেষণ মানে নিজেকে নিয়ে চিন্তা করতে হবে। যখন আমরা সেবায় যাই, সে গৃহস্থ হোক বা ব্রহ্মচারী হোক, আমাদের যদি কোনো কিছু অসুবিধে কোনো দিন হয় শারীরিকভাবে, বা কাউকে বলেছি কাজ, সে কাজ করছে না বা ভুলে গেছে, কিভাবে তাকে উপস্থাপন করব, কিভাবে তাকে বোঝাবো?
প্রত্যেকটা কাজ, কিভাবে আমি কথা বলছি, কিভাবে আমি চলছি, কিভাবে আরেকজনের সঙ্গে প্রেমের আদান প্রদান করছি, কিভাবে প্রসাদ সার্ভিস করছি, সব কিছুর মধ্যে ব্রাহ্মণত্ব থাকা উচিত। সেটা হচ্ছে উৎকৃষ্ট। সব কিছুর মধ্যে কৃষ্ণ কনসিয়াসনেস, কৃষ্ণ চেতনা থাকা উচিত। তাহলে ওটা হচ্ছে কৃষ্ণ কনসিয়াসনেস। তা নাহলে মন্দিরে অনেক দিন থাকবো, কি মন্দিরের সঙ্গে সোসাইটি এসে অনেক সময় আমরা বলি, জানো আমি কতদিন ধরে আছি, আমি সিনিয়র ডিভোটি। কিরকম সিনিয়র ডিভোটি? না আমার, তোমাকে তো আমি, অনেকে বলে তোমাকে তো আমি খেলতে দেখলাম, হাফ প্যান্টে দেখেছি। আমি তো হাফ প্যান্টেতে মন্দিরে কোনোদিন আসিনি, আমি তো ফুল প্যান্টে এসেছি। কিন্তু যদি নিজের পরিবর্তন না হয় হৃদয়ের, তাহলে ওই প্রভুপাদের আরেকটা বাংলা প্রবাদ বাক্য আছে। প্রভুপাদ বলতেন, গরিব লোক চিচিঙ্গা খায়, শৌচালয়ে যেতে গেলে ঘোড়ায় চড়ে যায়। তো ওরকম অবস্থা হয়ে যাবে। আমাদেরকে বুঝতে হবে যে আমরা আমাদের কোন জায়গায় আমরা রয়েছে। ভগবান সুযোগ দিয়েছে অনেক, কিন্তু সুযোগের সদ্ব্যবহার আমরা করছি কিনা। আমি দেখি অনেকে সদ্ব্যবহার করে খুব সুন্দর ভক্ত হয়ে গেছে, আবার অনেককে দেখি এত সুযোগ পেয়েও এখনো বুঝতে পারছে না যে কি ভুলগুলো করছে, বললেও বুঝতে পারছে না। ওটাই হচ্ছে মোহ। অনেক সময় অনেক পদ বা অনেক কিছু সম্মান পেলে মানুষের মদমত্ততা হয়ে যায়, তখন এই গুণগুলো চলে যায়, অর্জিত গুণগুলো চলে যায়। আমি প্রতিবার, জানি না আপনাদেরকে বলেছি কি না, অনেক বছর আগে একবার একটা যাত্রা গেছিল প্রায় ৩,৫০০ ভক্তদেরকে নিয়ে রাধারানীর বার্সানায়। তো প্রচুর গিজগিজ করছে ভক্তরা। হঠাৎ সবাই দেখছি বলছে, এই সরে যা সরে যা, এই সরে যা সরে যা, এই চলে যা সরে যা সরে যা সরে যা। সবাই বলছে কে না কে আসছে। আমি বলছি কে আসছে, কোনো বড় কেউ হবে হয়তো, সবাই জায়গা দিয়ে দিচ্ছে। তারপর দেখে একটা শুয়োর, শুয়োর 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 মানে পিগ, শুয়োরটা আসছে, ও যাতে কাকে ছুঁয়ে না দেয় সবাই সরে যাচ্ছে। না, আমি চিন্তা করছি শুয়োরটা কি ভাবছে, কি ভাবতে থাকতে পারে। আমি জাস্ট একটা অনুমান করছিলাম যে আমার জন্য ৫,০০০ লোক রাস্তা দিয়ে দিচ্ছে, হরে কৃষ্ণ, দেখো তো আমি কত মহান, আমার জন্য জায়গা ছেড়ে দিচ্ছে, আমাকে কত মানছে। কিন্তু লোকে কেন ছড়ছে যদি না ছুঁয়ে দেয়। সেরকমই অনেক সময় আমাদের এরকম মতিভ্রম হতে পারে। সেজন্য সবসময় ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। কি করা উচিত? ভগবানের কাছে প্রার্থনা, যাতে আমি বুঝতে পারি আর ভক্ত সঙ্গে থাকতে পারে। একটা খুব সুন্দর শ্লোক আমি অধ্যয়ন করছিলাম, যেখানে আরেকজন সুদামার কথা বলা হচ্ছে। শ্রীমদ্ ভাগবতমে যখন কৃষ্ণ বলরাম মথুরায় গেছেন, তিনি বলছেন, সোহমপি বিব্রেণ চলং ভক্তিং তস্মিন এব অখিল আত্মনি তদ ভক্তেষু চ সৌহার্দ্য ভূতেষু চ দয়াং পরম। তো ওখানে সুদামা বলে একজন মালি ছিল, ফুলের মালি। সে ভগবান কৃষ্ণ আর বলরামকে ফুলের মালা পরিয়েছেন। তো ভগবান খুব খুশি হয়েছেন। ভগবান খুশি হয়ে বলছে, তুমি কি চাও? ও দুটো জিনিস চেয়েছে, ভগবানের ভক্তরা যেন আমার বন্ধু হয়, হরে কৃষ্ণ, সৌধার্যম, আর ভূতেষু চ দয়াং পরম, এবং আমি সর্বভূতে যেন কৃপা দিতে পারি, ভালোবাসা দিতে পারি। সেই জন্য ভগবান ভগবদ্গীতায় বলছেন, ভগবদ্গীতা কি বলছেন? উনি বলছেন যে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনী শুনিছে না সপাকে চ পণ্ডিতা সমদর্শনা। তা আমাদেরকে সেই জায়গায় যেতে হবে, সেইভাবে ভগবত ভক্তি করতে হবে। সবসময় মনে রাখতে হবে যে ভগবান আশা করছে এই গুণগুলো আমাদের আসবে। এবং যত আমরা দিন যাবে, আমরা জব করে আমরা যেন কারোর নিন্দা না করি। নিন্দা করতে গেলে, একদিন কি হয়েছে, আমি কিছুদিন এখানে সেবা হচ্ছে আমার, ওখানে কিছুদিন ভক্তিবিনোদ আশ্রমে। তো একটা যেখানে ক্লাস শুরু হয়েছে, সেখানে অনেক লোক চলে এসেছে যারা ওই ক্লাসের সঙ্গে যুক্ত নয়। তো তখন আমি একটু
বকা দিয়েছি। আমি বললাম যে আপনারা যারা যারা রেজিস্টার করে আসেননি কেন এসেছেন? কারণ এটা ওনাদের জন্য যারা করেছেন, জায়গা খুব সীমিত, আপনাদেরকে একটু এটার ব্যাপারে সচেতন হওয়া উচিত। তো ওখানে একজন ভদ্রমহিলা খুব বয়স্কা, তো উনি কিছু বুঝলেন না আমি বুঝতে পারলাম না, উনি নাচতে শুরু করে দিয়েছে। তখন আমি ভাবছি যে বাবা কোথায় চলে এলাম রে বাবা, ইনি কে? তারপরে আমি ওনাকে বললাম যে ওনাকে বলো যাতে উনি বাইরে বসেন, ঠাকুর দর্শন করেন, ক্লাসটা হচ্ছে যারা রেজিস্টার করেছে তাদের জন্য, কারণ এইভাবে আমরা তৈরি হয়েছি। পরবর্তীকালে আমি নিজে চিন্তা করছিলাম, নিজের খারাপ লাগছিল, আরে একজন ব্যক্তি যদি বসে থাকতো কি বা অসুবিধাটা হতো? উনি তো হরিকথাই শুনতেন, কৃষ্ণ নাম শুনতো, অসুবিধা কি ছিল? এবার ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে একজন ব্রাহ্মণ চিন্তা করে। আমি যদিও হইনি এখনো পর্যন্ত, আপনাদের কৃপায় কোনোদিন যদি হতে পারি, হরে কৃষ্ণ। তো ব্রাহ্মণ কুল যারা এই ধরনের স্বভাব রাখে, তারা দেশকে যারা চালাচ্ছে তাদেরকে সলা পরামর্শ দেয়, তাদের মাধ্যমে ক্ষত্রিয়রা সুন্দরভাবে দেশ চালায়, তাহলে সোসাইটি খুব সুন্দরভাবে চলবে, সমাজ খুব ভালোভাবে চলবে। যখন রাজা এবং রাজারা এইরকম ব্রাহ্মণদের কথা শোনে, হ্যাঁ, শ্রী রামচন্দ্রের সময় বশিষ্ঠ মুনি ছিলেন, চন্দ্রগুপ্ত মৌর্যকে চাণক্য পণ্ডিত চালাতেন।